এই ঘটনাটাকে ঘটালো? লুক, দেয়ার ওয়াজ টু অপশন। প্রথমত হচ্ছে যে ওরা যে অ্যান্টি সোশ্যাল এবং হিউম্যান ট্রাফিকিং করে, অর্থাৎ নারী পাচার বা এই ধরনের কাণ্ডে যারা যুক্ত থাকে, সেই ধরনের অ্যান্টি সোশ্যাল যারা গুন্ডামি, বদমাইশি, রাহাজানি, ছিনতাই এগুলো করে থাকে, তারা ওকে রাস্তায় দেখেছে একটি সুন্দর মহিলা হিসেবে এবং তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা একটা অপশন হতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে এটা যে মানে অ্যাজ ফার অ্যাজ আমার যেটা মনে হয় যে এটা প্ল্যান ওয়েতেই করা হয়েছে। তার কারণ দুর্বৃত্তদের তো এটা কখনোই জানা উচিত নয় যে আমরা ওই টাইমেই ওখান থেকে বেরোবো। সেটা ওরা জানলো কি করে? ওরা ওই রাস্তাতেই আড়াআড়িভাবে গাড়িটা রেখে দিয়েছিল, তার মানে ওরা আমাদের অপেক্ষা করছিল যখন আমরা ওখানে পৌঁছবো তখন আমাদেরকে হাম্প করবে এবং মোহরকে তুলে নিয়ে চলে যাবে। এটা কার প্ল্যান বা কে কিভাবে করেছে, কার প্ল্যান্ট করা, সেটা দেখতে হবে। আমি এখনো এই বিষয়ে জানি না। অবশ্যই হ্যাঁ, একটা থার্ড অপশন আছে। এটা হতেই পারে যে মোহরকে যারা একদমই সহ্য করতে পারে না এবং ওকে শত্রু বলে মনে করে, নট দ্যাট চিরশত্রু বলে মনে করে, ওর ক্ষতি করতে চায়, ওর কোনো ভালো হোক সেটা দেখতে চায় না, তাদের মধ্যে কেউ হয়তো ওর জন্য এরকম ধরনের একটা ক্ষতি প্ল্যান করেছে। এটাও হতে পারে। তারা কারা? কেন স্যার, আপনি জানেন না? না, কিন্তু আমি সবটা সত্যি জানি না। আসলে শ্রেষ্ঠাকে আমি এই ব্যাপারটা সন্দেহ করতে চাইছি না। তার কারণ শ্রেষ্ঠা এখন সবসময় আপনার সঙ্গেই থাকে, আপনার সাথে একটা রিলেশনের মধ্যে আছে। তো আমার মনে হয় না শ্রেষ্ঠা এই ধরনের কোনো কাজ করে বা কাজ করার কোনো সাহস আপনাকে দেখাতে পারে। তার কারণ ও মনে করে নিয়েছে যে এটাই ওর জীবনের পরিণতি। আপনার মতো একজন মানুষকে যদি ওর জীবনে পায় তাহলে সেটা মন্দ হয় না। মন্দ হয় কি? সেক্ষেত্রে চেষ্টা কোনোদিনও এটা করতে পারবে না, কমসে কম আপনাকে খুশি রাখার জন্যে, যেহেতু আপনার সাথে মোহরের সম্পর্ক অত্যন্ত ভালো, নিবিড়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ও মোহরের উপর কোনো হামলা বা কোনো রকম শত্রুতা করতে পারে। অবশ্য হ্যাঁ, আমার ছোট বোনদের প্রতি সন্দেহ যায়, দিয়া এবং ময়ূরী। ওরা এই ধরনের কাজ করতে পারে বলে আমার তো মনে হয় না। তার কারণ ওরা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমার মনে হয় না যে দিয়া ময়ূরী ওই অ্যান্টি সোশ্যালদের সঙ্গে কোনো ডিল এরকম করতে পারে যে মোহরকে ক্ষতি করার জন্য। ওরা এখনো অতটা বড় বা সিনিয়র হয়ে ওঠেনি। আজকের দিনে দাঁড়িয়ে ওদের এই সাহসগুলো, অবশ্য ভবিষ্যতে কী হবে সেটা আমি বলতে পারছি না। এরপরে যে অপশনটা রয়ে যায় সেটা নান আদার দ্যান ছোটকা। হ্যাঁ, ছোটকা এই কাজটা অবশ্যই করতে পারে, সেটা শুধুমাত্র ওই শেষটাকে খুশি করার জন্য। আবার কোইন্সিডেন্সলি এটা হতে পারে যে এই কাজটা কেউই করে, শুধুমাত্র অ্যান্টিসোশ্যালরা ওকে রাস্তায় দেখেছে আর তারপরে আমাদেরকে চার্জ করেছে। স্যার, সব শুনে আপনার কি মনে হচ্ছে? আমার আর কি মনে হবে বলো তো? সবটা শুনে এটাই মনে হচ্ছে যে আই এম শিওর শ্রেষ্ঠা কাজটা করেনি। শ্রেষ্ঠা ম্যামের সম্পর্কে আপনি একটু বেশি ভরসা করছেন না? বারে যাকে বিয়ে করব, বউ করে বাড়িতে আনবো, তারপর এইটুকু ভরসা থাকবে না? কি বলছো মোর এটা? আচ্ছা বলুন না, আমাদের কেন ডেকেছেন? প্রথম কথা, কালকে আপনাদের বিবাহবার্ষিকী গেছে এবং আপনারা দুজনের মধ্যে কেউ আমাকে ইনভাইট করেননি। আরে আমরা তো ছিলামই না, আমরা তো দুজনেই বেরিয়েছিলাম। শুধু দুজনে কুজনে করলে হবে? সুজনকেও তো সাথে নিতে হবে। হ্যাঁ, আমিও তো পছন্দ করি আপনাদের, নাকি? বিয়ের সময় ছিলাম কিন্তু। না না, এর মধ্যেই সকলকে নিয়ে একদিন আনন্দ করবো, জমিয়ে পার্টি হবে। আচ্ছা স্যার, আপনার বিয়েটা কবে হচ্ছে? করে ফেলবো, খুব শিগগিরই করে ফেলবো। আসলে বিয়ের ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো কথাবার্তা খুব একটা হয়নি সেরকম। এবার
আমার বিয়ের ব্যাপারে আমি তো খুব একটা কথাবার্তা বলতে কমফোর্টেবল নই, একজন অবশ্য পারতো কথা বলতে, কিন্তু শ্রেষ্ঠার সাথে বিয়ের ব্যাপারে সে তো বোধহয় কথাবার্তা কোনো কিছু ইনিশিয়েট করবে না আর কি। মাফ করবেন স্যার, আপনার মা আছেন, আপনার আত্মীয় স্বজন আছেন, তারা থাকতে আমাদের কেন দরকার হবে? তাছাড়া আপনি ঠিকই বলেছেন, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার বিয়ের ব্যাপারে আমি কিছু ইনিশিয়েট করব না। আশ্চর্য তো। তুমি এত স্পষ্ট স্পষ্ট কথাটা বলে দিলে। আমার মনে কিছু থাকে না, আর আমি মনে কিছু রাখিও না। আমার যেটা বলার সেটা আমি সোজাসুজি সামনাসামনিই বলি। স্যার আমাকে জানেন। হ্যাঁ, মোহর একদমই মনের ভেতর রেখে কোনো কথা বলে না। মোহরের যেটা মনে রয়েছে সেটাই স্পষ্ট বলে দেয়। তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিয়েতে আসবে তো নাকি? সত্যিই যদি বিয়েটা হয় আর সত্যিই যদি শ্রেষ্ঠা ম্যাম বিয়ের পিড়িতে বসেন, তাহলে আমি 1000বার আসবো। গুড। তাহলে আমাকে নিজেকেই কথা বলতে হবে নাকি? স্যার নিজেই যখন পছন্দ করেছেন তখন তো নিজের কথা নিজেকেই বলা উচিত। অ্যাবসলিউটলি। আমি যখন নিজেই পছন্দ করেছি তার মানে তো আমাকে নিজেকেই বলতে হবে। ঠিক আছে, তো এখানে বসে সব আলোচনা না করে কোনো কফি শপে যাই? না না, ওই জায়গাটা বরং শ্রেষ্ঠা ম্যামের জন্যই থাক। মো, কেন বলো তো? শ্রেষ্ঠা ম্যামকে নিয়ে আমি কফি শপে কফি খেতে গিয়েছিলাম বলে তোমরা কফি শপে যাবে না আমার সাথে? বললাম তো, কিছু কিছু জিনিস শ্রেষ্ঠা ম্যামের জন্য স্পেশালি রাখুন না। তোমাকে একটা কথা বলি মোহর, আমি কাকে কতটা সময় দেবো, কাকে স্পেশাল মনে করব, কাকে স্পেশাল মনে করব না, সেটা এন্টায়ারলি আমার ব্যক্তিগত ব্যাপার। সেটার মধ্যে তুমি ঢুকো না, আমার শুনতে খারাপ লাগছে। তুমি যাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আই ডোন্ট মাইন্ড। আহির, ইয়েস, একটা কথা। প্লিজ। না আসলে মানে আমার ওয়াইফ, শি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইউ, মানে একেবারে বড় দাদার মতো ভাবে। সেই জন্যই বোধহয় সেই অধিকারী কখনো রাগ দেখিয়ে ফেলে বা দুটো খারাপ কথা বলে ফেলে। প্লিজ আপনি এই ব্যাপারটা কিছু মনে করবেন না। হ্যাঁ শঙ্খ, আপনিও আপনার স্ত্রীর ব্যাপারে পজিটিভ, কারণ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসলেই যে অন্যায়টাকেও সমর্থন করতে হবে এমনটা কিন্তু নয়। আপনি করতেই পারেন। আমিও মোহরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলেই যে মোহরের অন্যায়টাকে সমর্থন করবো এমনটা নয়। মোহর যেটা বলেছে সেটা আমার ঠিক মনে হয়নি, তাই আমি সেটা মোহরকে জানিয়েছি। তাতে অবশ্য মোহরের কিছু নাও যায় আসতে পারে, কিন্তু আমার যায় আসছে। কারণ আমার ভালো না লাগা লাগা আর কারোর কাছে গুরুত্ব থাকুক না থাকুক, আমার কাছে তো আছে। স্যার, আপনার যখন শ্রেষ্ঠা ম্যামকে পছন্দ, শ্রেষ্ঠা ম্যামকে ভালো লাগে, তখন তো সারা পৃথিবীর মানে সবার কথাই ভালো লাগার কথা স্যার। হাসলেন যে? আসছি আসছি তোমার কথা শুনে, তোমার কাণ্ড দেখে। শ্রেষ্ঠা ম্যামের ভূত তোমার ঘাড়ে চেপেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এত চিন্তা করার কিচ্ছু নেই শঙ্খ। আমি মোহরের জন্য একটা ভালো ওঝার ব্যবস্থা করছি, যে ওঝা মোহরের ঘাট থেকে শ্রেষ্ঠা ম্যামের ভূতকে একদম তাড়িয়ে দেবে। তাহলে কফি খেতে যাই? যাবেন নাকি কফি খেতে? কি যাবেন? আজ নয়, পরে। বুঝেছি। ঠিক আছে, পরেই কফি খাওয়া হবে একসাথে। আমার অফিসের চা তো আর আপনারা খাবেন না। ঠিক আছে, আজকে তাহলে আমাকে একটু বেরোতে হবে। বলছি আমাদের তো বেরোতে হবে। হ্যাঁ
চলো বেরো। যে তাহলে আপনি কি ওই গোটা ঘটনাটা জানার জন্যই? এক্স্যাক্টলি, একদমই। আমি তো কাগজে পড়ে জেনেছি ঘটনাটা। আর কাগজে অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে লেখা হয়, অনেক সময় ভুল ফ্যাক্টস দেওয়া হয় গল্পটাকে রং চড়াবার জন্য। তো ওই ক্রস চেকটা করে নিলাম। ফাইনালি পুলিশ তো সেভ করেছে এবং পুলিশই বোধহয় অ্যাকিউজদের ধরেও ফেলেছে নাকি? হ্যাঁ, ধরেছে তো। কিছু জানতে পারেননি না ওরা কারা? ফোন করেছিল, ওনারা বললেন যে কাল পরশু আরেকবার ফোন করতে। হয়তো যেতেও হতে পারে এর মধ্যে আমাদেরকে। আর এরপরে যদি কোর্টে কেস করে তাহলে তো অবশ্যই যেতে হবে। দুজনকেই যেতে হবে, দেখা যাক আগে কি হয়। ওকে, বেস্ট অফ লাক।